আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা নবজাতকের কখন গোসল করাবেন এ বিষয়ে আমরা ধারণা দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা, আসুন নবজাতকের গোসল নিয়ে বিস্তারিত কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করি। জন্মের পর থেকেই অনেক শিশুকে গোসল করানোর জন্য অস্থির হয়ে পড়েন। তাদের ধারণা যত দ্রুত শিশুর শরীরের ময়লা পরিষ্কার করা যায় ততই মঙ্গল। আবার অনেকেই মনে করেন চুল কাটার পর কিংবা নাভি পড়ার পর গোসল করানো উত্তম। এখন এই বিষয়ে চিকিৎসা বিজ্ঞান কি বলে সে বিষয়ে এখন আমরা জানার চেষ্টা করব। স্বাভাবিক শিশুদের জন্মের ৪৮ থেকে ৭২ ঘন্টার পর গোসল করানো উচিত। এর আগে গোসল করানো ঠিক না। শিশুকে পরিচ্ছন্ন রাখতে নিয়মিত গোসল করাতে হবে। আবার বিশেষ করে শীতকালে আবার ঘন ঘন গোসল না করালেও চলে। এ সময় মলত্যাগ ও প্রস্রাবের পর শিশুকে ভালোভাবে পরিষ্কার রাখতে হবে। প্রস্রাব বা মলত্যাগ করার পর শিশুকে গোসল এর উদ্যোগ নিতে হবে। ঘর বা বাথরুমের তাপমাত্রা যেন স্বাভাবিক থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। যিনি গোসল করাবেন তার হাত ভালোমতো ধুয়ে নিতে হবে। বিশেষ করে হাইজিন মেইনটেইন করতে হবে। গোসলের জন্যে আগে থেকেই বাথ ট্যাব বা গামলাতে স্বাভাবিক তাপমাত্রায় অথবা শীতকালে কুসুম গরম পানি তৈরি করে রাখতে হবে। শিশুর গা মোছানো ছাড়াও ভেজা শরীর ধরার জন্য বাড়তি কাপড় বা টাওয়েল পরিধেয় কাপড়ের সঙ্গে রাখুন। গোসলের আগে শিশুর কাপড়-চোপড় খুলে মল-মূত্র থাকলে তা পরিষ্কার করে নিতে হবে। তারপর বাথটাবে নামাতে হবে। গোসলের সময় পানিতে সামান্য ডেটল বা স্যাভলন দিয়ে দিতে হবে। আবার অনেকে বাড়তি সতর্কতা হিসাবে ব্যবহার করেন নিমপাতা। আসল ব্যাপারটি হলো পানিতে পানি হতে হবে স্বচ্ছ ও পরিষ্কার। নাভি যাতে না ভিজে সেদিকে খেয়াল রাখতে হবে। নবজাতক প্রথমবার পানির স্পর্শ পেয়ে কেঁদে উঠতে পারে। শিশুকে তাই ধীরে ধীরে পানিতে সংস্পর্শে আনুন। কিছুক্ষণ পরে শিশুর পানির সঙ্গে মানিয়ে নেবে। তবে বেশি কান্না করলে পানি থেকে উঠিয়ে নিন। শিশুর জন্য যেভাবে বিশেষ করে তৈরি কম ক্ষারযুক্ত সাবান, শ্যাম্পু ব্যবহার করতে হবে, যা আপনারা অনেকেই বিভিন্ন মেডিসিন শপে বেবি সোপ অথবা বেবি যে শ্যাম্পুগুলো আপনারা পেয়ে যেতে পারেন। সাবান কেনার সময় তার পিএইচ লেভেল দেখে নিন। এই লেভেল ৭ এর নিচে থাকাই ভালো। গরমে শিশুর মাথা ও ত্বকে তেল ব্যবহার করা যাবে না। এর ফলে শিশুর লোমকূপ বন্ধ হয়ে উল্টা ক্ষতির আশঙ্কা থাকতে পারে অথবা হতে পারে। গোসলের সময় শিশুর কান, বগল, কুঁচকি, কানের পেছনটা নরম কাপড় দিয়ে আলতো করে ঘষে নিতে হবে। মাথার ময়লা আলতোভাবে ঘষে পরিষ্কার করে ফেলুন। প্রস্রাবখানা ও প্রস্রাবের রাস্তা খুব ভালো করে ধুয়ে নিতে হবে। ৪-৫ মিনিট গোসলের পর্ব শেষ করতে হবে। বিশেষ করে বাচ্চাদের যখন গোসল করাতে হবে তখন সর্বোচ্চ ৪ থেকে ৫ মিনিটের ভিতরেই গোসল শেষ করতে হবে। শরীরটা মুছে কাপড় পরিয়ে দেবেন। আসলে গোসল করানো পুরো প্রক্রিয়ায় নিরবিচ্ছিন্ন মনোযোগ প্রয়োজন। তো বন্ধুরা, আজকে নবজাতকের কীভাবে গোসল করাবেন এ বিষয়ে কিছুটা আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করলাম। যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্যে অনুরোধ জানাচ্ছি। আর পাশে থাকা বেল আইকনটা অল নোটিফিকেশন বার দিয়ে রাখতে পারেন। আর কোনো বিষয়ে জানতে চাইলে অবশ্যই কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।